হ্যালো বন্ধুরা, আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল ওপেন করার পর যদি আপনার এরকম অপশন চলে আসে, দিস পেজ ইজ নট অ্যাভেলেবল এট দ্য মোমেন্ট। তো আপনার এই সমস্যাকে আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। আপনাকে অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি। আর আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনার মোবাইলের যে সেটিংস থাকবে, সেটিংস ওপেন করে নেওয়ার পর অ্যাপস অথবা অ্যাপস ম্যানেজমেন্ট অথবা অ্যাপস যাই হোক, তো আপনি ওপেন করে নেবেন। এরপর আপনার ফেসবুক যে অ্যাপ্লিকেশন থাকবে, অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। এখান থেকে ওপেন করে নেওয়ার পর সাধারণত আপনাকে পারমিশন যে অপশন থাকবে, আপনি পারমিশন এখান থেকে যদি কোনো কিছু পারমিশন না থাকে তো আপনি এখান থেকে পারমিশন দিয়ে নেবেন, ঠিক আছে। তো যাই হোক, পারমিশন দেওয়ার পর আপনি এখান থেকে সিম্পলি ভাবে আপনি বেসিক যে পারমিশনগুলি থাকবে, তো আপনি এখান থেকে পারমিশনগুলি এখান থেকে দিয়ে নেবেন, ঠিক আছে। তো এরপর আপনি স্টোরস যে অপশন থাকবে, আপনি স্টোরস অপশন এখান থেকে আসবেন। স্টোরসে আপনি ক্লিয়ার ক্যাচ ক্লিয়ার ডাটা আপনি করে নেবেন, ঠিক আছে। তো এরপর আপনি এখান থেকে ফোর্স স্টপ যে অপশন থাকবে, ফোর্স স্টপ করে নেবেন। এরপর আপনার অ্যালাউ যে পারমিশন থাকবে, আপনি এই অ্যালাউ পারমিশন আপনি অন করে নেবেন, ঠিক আছে। তো এরপর আপনি নতুনভাবে ওপেন করার পর, ঠিক আছে, আপনার ফেসবুক ওপেন করে নেবেন। এইভাবে ওপেন কিন্তু আপনার যে সমস্যা, এই সমস্যা আশা করছি সম্ভবত সমস্যা হবে না। যদি এরপরও আপনার এরকম সমস্যা চলে আসে, তো আপনার ফেসবুক যে অ্যাপ্লিকেশন থাকবে এটাকে আপনি আপডেট করে নেবেন, ঠিক আছে। এরপর আপডেট করে নেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে নতুনভাবে আপনার যে ফেসবুক পেজ এটাকে আপনি ওপেন করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো ওপেন করবেন, করে নেওয়ার পর এরকম অপশন চলে আসবে। তো এরপর আপনি যে দেখবেন ওপেন করবেন, তো ওপেন করলে কিন্তু আর সমস্যা আসে না, ঠিক আছে। তো এইভাবে আপনার ফেসবুক পেজে যদি প্রবলেম থাকে, তো আপনি আপনার প্রবলেমটিকে এইভাবে খুব সহজভাবে কিন্তু আপনি সমাধান করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।